হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো এক্স এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি যখন আমরা এরকম অবকল গুণাঙ্ক নির্ণয় করি ইউ বাই ভি ফর্মের, যেখানে ইউ এবং ভি অবশ্যই এক্স এর অপেক্ষক, তখন আমরা কিভাবে এটা নির্ণয় করি? আমরা এটা নির্ণয় করি ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার এর দ্বারা। তাহলে এখানে দেখো এই অংশটা হলো ইউ এবং এই অংশটা হলো ভি। তাহলে আমাদের নির্ণয় করতে কি বলা হচ্ছে? ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই অংশটা। তাহলে আমরা এখান থেকে কি পাবো? দেখো প্রথমত আমরা জানি কি হরে আমাদের কি থাকে? ভি স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে থাকবে এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার। এখানে কি থাকবে? এখানে প্রথমে এই এক্স সাইন এক্স প্লাস কস এক্স এটা ধ্রুবক থাকবে এবং আমাদের শুরুতে ডেরিভেটিভ নিতে হবে কার? সাইন এক্স মাইনাস এক্স কস এক্স, এই অংশটা। তারপরে আমাদের নেগেটিভ সাইন থাকবে, এরপরে থাকবে সাইন এক্স মাইনাস এক্স কস এক্স, এটা আমাদের হবে ধ্রুবক এবং আমাদের ডিডিএক্স অর্থাৎ অবকলন কার নিতে হবে? অবকলন নিতে হবে আমাদের এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই অংশটা। তাহলে এরপরে আমরা ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো প্রথমত এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই অংশটা তো আমাদের ধ্রুবক থাকছে। তো যখন ডেরিভেটিভ হবে আমরা জানি সাইন এক্স এর ডেরিভেটিভ হবে ফার্স্টে, সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কস এক্স। এখানে মাইনাস যেমন আছে থাকবে। আচ্ছা, এবারে একটা জিনিস লক্ষ্য করো, ডিডিএক্স অফ যখন এক্স কস এক্স আছে, এটার ডেরিভেটিভ আমরা জানি প্রথমে এক্স এর ডেরিভেটিভ হবে এবং কস এক্স ধ্রুবক থাকবে। এক্স এর ডেরিভেটিভ হলে এবং কস এক্স ধ্রুবক থাকলে আমরা এখান থেকে পাবো কস এক্স প্লাস, তারপরে এক্স ধ্রুবক থাকবে এবং কস এক্স এর ডেরিভেটিভ হবে, আমরা সেখান থেকে কত পেয়ে যাব? মাইনাস সাইন এক্স। অর্থাৎ আমরা আলটিমেটলি পেয়ে যাব কস এক্স মাইনাস এক্স সাইন এক্স। তাহলে সেটা বসিয়ে দিই এখানে, কস এক্স মাইনাস, এখানে এই মাইনাস সাইনটার জন্য মাইনাস থাকছে, তাহলে এখানে কস এক্স মাইনাস কস এক্স, আর এই মাইনাস আর এখানে থাকা এই মাইনাস এটা ক্যালকুলেট হলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা শুধু এখান থেকে পেয়ে যাব কি না প্লাস এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস এক্স কস এক্স ইন্টু নেক্সট ডেরিভেটিভ আমরা যখন ক্যালকুলেট করব, ঠিক একইভাবে আমরা যখন ডিডিএক্স অফ এক্স সাইন এক্স করবো, প্রথমে জাস্ট এখানে এক্স কস এক্স এর জায়গায় এখানে এক্স সাইন এক্স থাকবে। সেক্ষেত্রে তাহলে কি হবে? প্রথমে এক্স এর ডেরিভেটিভ হবে এবং সাইন এক্স ধ্রুবক থাকবে, এবং নেক্সট কেসে এক্স ধ্রুবক থাকবে, সাইন এক্স এর ডেরিভেটিভ হবে যেটা হবে এক্স কস এক্স, এবং লাস্টে এই কস এক্স এর ডেরিভেটিভ হবে। আমরা জানি কস এক্স এর ডেরিভেটিভ হলো এক্স এর সাপেক্ষে মাইনাস সাইন এক্স, এবং আমাদের এই অংশটায় থাকবে কত না এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্লাস কস এক্স মাইনাস কস এক্স কাটাকাটি হয়ে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি দেখতে পাবো? ইকুয়াল টু এখানে থাকা এই এক্স সাইন এক্স দিয়ে এই সম্পূর্ণ অংশটাকে গুণ হবে, এই ব্র্যাকেটের অংশটাকে। তাহলে আমরা কি পাবো এখান থেকে? এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স সাইন এক্স কস এক্স মাইনাস, দেখো এখানে থাকা এক্স কস এক্স দ্বারা এই ব্র্যাকেটের অংশটাকে গুণ হবে, অর্থাৎ আমরা এখান থেকে কত পাবো না এক্স সাইন এক্স কস এক্স, এবং এখানের মাইনাস আর এখানের মাইনাস মাল্টিপ্লিকেশন হলে প্লাস হয়ে যাবে, এবং আমরা এখান থেকে তাহলে কত পেয়ে যাব? প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার। তো দেখতে পাচ্ছি এই অংশটা প্লাস এক্স সাইন এক্স কস এক্স মাইনাস এক্স সাইন এক্স কস এক্স কাটাকাটি হয়ে যাচ্ছে। বাকি যে দুটো অংশ বাকি রইল এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স, এখান থেকে সিম্পলি এক্স স্কোয়ার কমন চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর
হোল স্কোয়ার। তো আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মান 1, অর্থাৎ শুধুমাত্র থাকবে কত এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমাদের যে অবকল গুণাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছিল সেই অংশটা হলো এটা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।